New viewers, welcome to my channel. Returning viewers, welcome back to my channel. তো আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি এটার টপিক হলো টপ 10 হাইয়েস্ট রেটেড অ্যানিমে অফ উইন্টার 2024। দেখো 2024ও চলে এলো আর আমি কিছু করতে পারলাম না জীবনে। যাই হোক, তো এই লিস্টের মোস্ট অফ দ্য অ্যানিমেসই আমার দেখা হয়নি। সত্যি কথা বলতে গেলে ভাই এত অ্যানিমে আমি দেখিনি। আমি খুব পুরোনো অ্যানিমেগুলো দেখছিলাম। পুরোনো অ্যানিমেগুলো মানে 2016, 17, 18, 19 এই টাইমের অ্যানিমেগুলো দেখছিলাম। কারেন্ট কন্টিনিউইং খালি একটাই অ্যানিমে দেখছি, সেটা হলো সোলো লেভেলিং। তো আমি পার্সোনালি বলতে পারবো না অ্যানিমেগুলো কেমন, বাট যদি তোমরা দেখে থাকো তোমরা কমেন্টে জানিও কেমন অ্যানিমে, আমি দেন দেখবো। ঠিক আছে, চলো লিস্টটা শুরু করা যায়। তো নাম্বার 10 হলো সুকিমিচি, অ্যান্ড আমি অ্যানিমেটা এখনো দেখিনি। ঠিক আছে, এটার রেটিং হলো 7.74 আউট অফ 10 অ্যান্ড উইচ ইজ আ গুড রেটিং, মানে ভালোই রেটিং। তো এই অ্যানিমেটা কেমন সেটা তোমরা আমাকে জানিও, দেন আমি দেখবো নিশ্চয়ই, অবভিয়াসলি। নাম্বার 9 হলো ডানজন মেশি। প্রবাবলি এটা একটা ইসেগাই অ্যানিমে, আর এটার রেটিং হলো 7.77, যেটা ভালো রেটিং। এটাও যদি তোমরা দেখে থাকো তো বলো কেমন অ্যানিমে, আই উইল চেক ইট আউট। নাম্বার 8 হলো 7 টাইম লুপ, যেটা রেটিং হলো 7.83, আর এই অ্যানিমেটা ইউটিউবের উপর অ্যাভেলেবেল আছে, আমি চেক করলাম। মিউজ এশিয়া, মিউজ ইন্ডিয়ার ইউটিউব চ্যানেলে অ্যাভেলেবেল আছে। তো ওটা তোমরা যদি চাও ওখান থেকে দেখতে পারো। যারা যারা দেখেছো, স্টার্ট করে দিয়েছো, তারা জানাও কেমন অ্যানিমে, আমি দেখে নিতে পারবো, কারণ এটা ফ্রিতে ইউটিউবেই অ্যাভেলেবেল। দেন আসছে ক্লাসরুম অফ দ্য ইলাইট সিজন 3। হ্যাঁ, এই অ্যানিমেটা অনেকই ভালো, অনেক নাম শুনেছেন, অনেকেই আমাকে বলছে ভাই অ্যানিমেটা দেখে নে, বাট আমি এখনো স্টার্ট করিনি, আমি করবো। এটা সিজন 3 আর এটার রেটিং হলো 8.08, যেটা খুবই ভালো রেটিং। তো আমি জানি অ্যানিমেটা ভালো, আর আই থিঙ্ক আমার এটা খুবই তাড়াতাড়ি দেখে নেওয়া উচিত, কারণ আমি নিশ্চয়ই দেখে রিভিউ দিয়ে দেবো। তো ওটার জন্য সাবস্ক্রাইব করে দেবো। নাম্বার 6 হলো মার্শলে ম্যাজিক অ্যান্ড মাসলস সিজন 2। তো এটা আমি দেখা স্টার্ট করেছিলাম। সিজন 1টা দেখেছি, সিজন 2টা দেখিনি। তো সিজন 2টা আমি দেখবো, অ্যান্ড দেখে আমি রিভিউ দিয়ে দেবো এই সিজন 2 শেষ হওয়ার পরপরই। তো ওটার জন্য সাবস্ক্রাইব করে রেখো। নাম্বার 5 হলো আ সাইন অফ অ্যাফেকশন উইথ দ্য রেটিং অফ 8.38, যেটা খুবই ভালো রেটিং। আর আমি জানি না এই অ্যানিমেটা কোথায় অ্যাভেলেবেল আছে। তোমরা যদি দেখে থাকো তো আমাকে বলে দিও এই অ্যানিমেটা কোথায় অ্যাভেলেবেল আছে আর কেমন অ্যানিমে, তাহলে আমিও গিয়ে চেক আউট করে নিই। তো নাম্বার 4 হলো সোলো লেভেলিং with the rating of 8.44, আর সোলো লেভেলিং একটা খুবই ভালো অ্যানিমে। ঠিক আছে, আমি দেখছি আর আমার হেভি লাগবে। ঠিক আছে, এপিসোড 8 ওয়াজ গুড, বাট এপিসোড 9 ইজ গোয়িং টু বি অ্যামেজিং। ঠিক আছে, সো এটা যদি তোমরা না দেখো আমি না কি করছো ভাই, বিকজ এইটা উইন্টার সিজনের বেস্ট অ্যানিমে বলে আমি মনে করছি। চলো এবার চলে আসা যাক টপ 3-তে। সো টপ 3-তে আছে নিনজা কামুই উইথ 8.52 রেটিং, উইচ ইজ আ রিয়েলি গুড রেটিং, আর নিশ্চয়ই অ্যানিমেটা ভালো। যাই হোক, তো কোথায় অ্যানিমেটা অ্যাভেলেবেল আছে আমাকে সেটা জানিয়ে দিও, আর তোমরা দেখেছো কিনা সেটাও জানিও। তারপর আমি এটা নিশ্চয়ই চেক আউট করবো। সবকটা অ্যানিমেই আমি চেক আউট করবো। তো তোমরা একটু জানিয়ে দিও যদি তোমরা দেখে থাকো কোনগুলো দেখেছো আর অ্যানিমেটা কেমন। সেকেন্ড অ্যানিমেটা হলো কিংডম সিজন 5। আই গেস এই অ্যানিমেটা খুবই ভালো আর অনেক বড়, বিকজ ভাই সিজন 5 এটা মানে বড় অ্যানিমে সিরিজ। আর এটা রেটিং হলো 8.73 আউট অফ 10, যেটা খুবই ভালো রেটিং। তো মেবি অ্যানিমেটা সত্যি খুবই ভালো, তোমরা দেখে থাকলে জানিও, আর কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও জানিও। ফাইনালি ফার্স্ট পজিশনে আছে ডেঞ্জার্স ইন মাই হার্ট সিজন 2 with the rating of 8.81, and guys যদি অ্যানিমেটা তোমরা দেখে থাকো আমাকে জানিও। মেবি এটা রমকম অ্যানিমে, তো আমি দেখে নেবো। কোথায় অ্যাভেলেবেল আছে সেটাও বলে দিও, আমি গিয়ে চেক আউট করে নেবো সবকটাই অ্যানিমে যেগুলো আমি দেখিনি। তো হোপসো তোমরা এই ভিডিওটা এনজয় করেছো আর জেনে গেছো ভাই যে উইন্টার 2024 টপ 10 হাইয়েস্ট রেটেড অ্যানিমে কী কী। তো যদি জেনে থাকো, ভালো লেগে থাকে তো লাইক করে দিও, কমেন্ট করে দিও আমি যেগুলো বললাম এতক্ষণ ধরে, অ্যান্ড শেয়ার করে দিও তোমার ওই বন্ধুদের সাথে যারা অ্যানিমে দেখে, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি সাবস্ক্রাইব করে দিও, কারণ এই যে অ্যানিমেগুলো আছে এগুলো দেখে আমি এগুলো রিভিউ তাড়াতাড়ি দিতে চলেছি। তো সাবস্ক্রাইব ফর দ্যাট। নেক্সট ভিডিও দেখা হচ্ছে, টিল দেন ওয়েট ফর মি, আমি আবার ফিরে আসবো। বাই।